শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিলেন শরৎপল্লীর লোকজন। তিনি একটি উপকার করতে গেছিলেন, আর উপকার করতে গিয়ে এমন ফাঁসা ফেসে গেলেন যে তাকে জোর করে বাধ্য করা হলো বিয়ের পিড়িতে একটি অপরিচিত মেয়েকে বিয়ে করার জন্য। কোন অপরাধে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এ শাস্তি পেতে হয়েছিল আপনি কি জানেন? যদি জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়, কিন্তু যদি না জানেন তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। চলুন আমরা মূল আলোচনা শুরু করি। দ্বিতীয় তলার একটি বাড়ির ওপর তলায় থাকতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে, আর নিচতলাতে থাকতেন মিস্ত্রি কন্যা শান্তি দেবী। শান্তি দেবীর বাবা শান্তি দেবীকে একজন মদ্যপ ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লাগলেন, কিন্তু শান্তি দেবীর পক্ষে এটি মেনে নেওয়া ছিল অত্যন্ত কঠিন। অগত্যা বাধ্য হয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে গভীর এক রাত্রে গিয়ে কাকুতি মিনতি করে বুঝিয়ে বললেন যেন তিনি বিয়েটা ভেঙে দেন। শরৎচন্দ্র নানাবিধ কলাকৌশল খাটিয়ে বিয়েটি অবশ্য ভেঙে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে শান্তি দেবীর বাবা এই ঘটনা জেনে ফেললে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন শরৎচন্দ্রের প্রতি। প্রচণ্ড চাপ দিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে শান্তি দেবীর সাথে বিয়ে করে ফেলার জন্য এক প্রকারে তিনি বাধ্য করে ফেলেন। অগত্যা অপরিচিত কাউকে বিয়ে করার পরও তাদের সংসার জীবন বেশ ভালোই কাটছিল। শরৎ শান্তি দেবী দম্পতির কোল আলো করে এসেছিল একটি ফুটফুটে সন্তান, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। তখন পুরো রেঙ্গুন জুড়ে প্লেগ রোগের বিশাল প্রাদুর্ভাব। এই রোগের কাছেই আত্মসমর্পণ করে পৃথিবী ছাড়তে হলো শান্তি দেবী আর তার সন্তানকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একেবারে ভেঙে পড়লেন। পরবর্তীতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আরেকটি বিয়ে করেন কৃষ্ণদাস অধিকারীর চতুর্দশী কন্যা মোক্ষদার সাথে, কিন্তু নামটি তার পছন্দ না হওয়াতে মোক্ষদা নামটি বদলে ফেলেন এবং নাম রাখলেন হিরণময়ী দেবী। দুর্ভাগ্য শরৎচন্দ্রের দ্বিতীয় সংসারে এসে আর কোনো সন্তান জন্ম নেয়নি। ফলশ্রুতিতে এক প্রকার নিঃসন্তানই ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সংসার জীবন বেশ ভালোই চলছিল। হঠাৎ করে দাম্পত্য জীবনে এক কলহ নেমে আসে। শরৎচন্দ্রের পক্ষে দাম্পত্য জীবনের এই কলহ মেনে নেওয়া ছিল অত্যন্ত কঠিন। ফলশ্রুতিতে তিনি বাধ্য হয়ে মদের দোকানে যেয়ে পড়ে থাকতেন। কখনো কখনো এত বেশি পরিমাণ মদ পান করতেন যে মদের আসরেই তিনি লুটিয়ে পড়ে থাকতেন। শরৎচন্দ্রের এই বিশৃঙ্খল জীবন চলমান অবস্থায় তার খুব কাছের একজন বন্ধু মদপান করে চোখের সামনে মারা যান, যা শরৎচন্দ্রকে ব্যাপকভাবে নাড়িয়ে দেন এবং তিনি ভয়ে ভয়ে মদ খাওয়া ছেড়ে দেন। কিন্তু আপনি হয়তো ভাবছেন শরৎচন্দ্র ভালো হয়ে গেলেন, ব্যাপারটা আদতেও তা নয়। তিনি মদ ছেড়েছিলেন শুধু জীবন বাঁচানোর তাগিদে। তিনি ভাবলেন মদ খেলে তিনিও তার বন্ধুর মতোই হয়তো খুব সহজে মারা পড়বেন। তাই তিনি মদ ছেড়ে বেছে নেন এক নতুন নেশা, যার নাম আফিম। শরৎচন্দ্র যে মিস্ত্রি পল্লীতে বসবাস করতেন সেই পল্লীর লোকজন তাকে এতটাই ভালোবাসতেন যে মিস্ত্রি পল্লীর নাম বদলে নাম রাখেন শরৎপল্লী। সেখানে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসকের ভূমিকায় ছিলেন। সাধারণ সর্দি কাশি নিয়ে কেউ আসলে খুব চমৎকারভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা দিতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দশকের বেশি ব্যাপিত তার রেঙ্গুন জীবনের পরতে পরতে এমন নানা ঘটনা জড়িয়ে আছে। আমরা আগামী দিন আরো চমৎকার কিছু তথ্য নিয়ে আসবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে। দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম।